প্রথম ধাপের উপজেলা নির্বাচনে একচেটিয়া আধিপত্য আওয়ামী লীগের ১৩৯টির মধ্যে ১০০-র বেশি উপজেলায় জয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। অন্যদিকে দল অংশ না নিলেও বিএনপির অন্তত ১০ বহিষ্কৃত নেতা জিতেছেন উপজেলা ভোটে। উপজেলা ভোটে ক্ষমতাসীন দলের নেতাদের জয়ের এমন উচ্ছ্বাস অনুমিতই ছিল, যেখানে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। প্রথম ধাপের ফলাফল বলছে ১৩৯ উপজেলার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান পদে জিতেছেন ১০০-র বেশি উপজেলায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৮ আওয়ামী লীগ নেতা। অন্যদিকে বিএনপি অংশ না নিলেও অন্তত ১০ উপজেলায় জয়ী হয়েছেন বহিষ্কৃত নেতারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশিরভাগ উপজেলাতেই মন্ত্রী এমপিদের স্বজন সহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৭০৩ ভোটের ব্যবধানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস মার্কার আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে। মাদারীপুর সদরে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে হাসিবুর রহমান খান। চাচা পাভেলুর রহমানকে ১৪,২৯২ ভোটের ব্যবধানে হারিয়েছেন হাসিবুর। বগুড়ার সারিয়াকান্দিতে এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, সোনাতলায় জিতেছেন এমপির ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন। এছাড়া বিভিন্ন জেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী ক্ষমতাসীন দলের প্রার্থীরা। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।